ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে মেয়েদের অধিকার থাকবে না, ইসলাম ফোবিয়া ছড়ানো হয়। ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না। ইসলাম ক্ষমতায় আসলে মেয়েদের স্বাধীনতা থাকবে না। এই জাতীয় নিকৃষ্ট কথা ইসলামের বিরুদ্ধে এই দেশেরই একদল মুসলমান নামদারি প্রচার করছে। কয়েকদিন আগে আমাদের দেশের একজন নেতা টেলিভিশন সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলছেনই, আপনারা শুনছেন? যারা শুনছেন তারা একটু আওয়াজ করেন, শুনছেন? তাহলে বোঝা গেল এটা আমি বানাইয়া বলছি না, এটা উনি বল। শরিয়া আইনে বিশ্বাস, শরিয়া মানে তো ইসলাম। শরীয়ত মানে কি? শরীয়ত মানে হচ্ছে আমাদের ইসলাম। আমাদের বিয়েতে ইজাব কবুল লাগবে, বিয়েতে সাক্ষী লাগবে, মোহন লাগবে। শরীয়ত মানে 5 ওয়াক্ত নামাজ লাগবে। শরীয়ত মানে রোজা লাগবে। শরীয়ত মানে চোর ধরে হাত কাটা লাগে। শরীয়ত মানে মদ খাইলে আশীর্বাদ দেয়া লাগে, ঠিক কিনা? এখন যদি আপনি বলেন যে আমি এগুলো মানি না, ইমান থাকবে তো? কিন্তু এই কথা কইলে যে ইমান যায় এটা কি সবাই বোঝে? বুঝতেও চায় না। কইলে কব হুজুররা রাজনীতি, হুজুররা মানুষের বদনাম করে। যারা বাংলাদেশটাকে চেয়েছিল ইসলাম থেকে যুবকদেরকে যুবতীদেরকে দূরে সরাইয়া দেবে এগুলা বলে, তারা পরাজিত হয়েছে। তারা পরাজিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই 4টা বড় বড় ইউনিভার্সিটিতে ইসলামপন্থীদেরকে ছাত্ররা ছাত্রীরা সবাই মিলে ভোট দিয়ে বিজয়ী করে প্রমাণ করেছে আজকে যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না। এই মিথ্যা কথা বলে বলে আলেমদের মাঝে বিভক্তি। যে ইসলামী আন্দোলনটা বাংলাদেশে এখন সবার চেয়ে বেশি এগিয়ে আছে, ইসলামী দলগুলোর মাঝে যেই দলটা সবার চেয়ে বেশি এগিয়ে আছে, ওই দলের সাথে যদি অন্য ইসলামী ছোট ছোট দলগুলো এক হয়ে যেত, ইসলামী দলগুলো এক হলে আমরা আশাবাদী আগামীর সংসদটাই কোরআনের সংসদ হয়ে যাবে। যারা ইসলামকে নারীদের মুখোমুখি দাঁড় করাতে, বিপরীতে দাঁড় করাতে, অথচ আল্লাহ তাআলা সূরাতুন নিসা নামে সূরা নাজিল করে তিনি নারীদেরকে হাইলাইটস করলেন, সম্মানিত করলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণাই দিলেন। সাহাবী প্রশ্ন করলো আমার সবচেয়ে ভালো আচরণ পাবার অধিকার কার? নবীজি বললেন তোমার মার। সাহাবী আবার বললেন তারপরে কে? নবীজি বললেন তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন তারপরে কে? নবীজি আবারও বললেন তোমার মা। কয়বার বললেন? মা কি পুরুষ না নারী? সাহাবী প্রশ্ন করেন সুম্মা মান, তারপরে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন তোমার বাবা। মাকে ইসলাম বাবার উপরে 3 বার প্রাধান্য দিল। আল্লাহ নেসা নামে সূরা নাজিল করলো, নবীজি মায়ের কথা 3 বার বলল। আর এই জালেমগুলো বলে ইসলাম নাকি নারীদের সম্মান দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ শোনো, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। মা নারী না? আমরা এখানে যে পুরুষেরা আছি আমাদের জান্নাত আমাদের মায়ের পায়ের নিচে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও একজন নারীর সন্তান। সকল নবী নারীর সন্তান, হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত। নবীদের জান্নাত তার মায়ের পায়ে। মক্কা থেকে 40-50 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, জায়গার নাম জোরানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরানা নামক জায়গায় একবার গনিমতের মাল বন্টন করছিলেন। সেখানে কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি পশু জবে করে গোশত বন্টন করছিলেন। যুদ্ধ থেকে ফেরার পথে গনিমতের মাল বন্টন করছেন। এই অবস্থায় একজন মহিলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেঁটে হেঁটে আসছে। কাছে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা মাটির মাঝে বিছায়া ওই মহিলাকে ইস্তেকবাল জানায়া বলে আপনি এখানে বসেন। নবীজির গায়ের চাদরের মাঝে ওই মহিলা বসে পড়ল। কোন একজন সাহাবী তা দেখলেন, ওই নারীকে তিনি চিনেন নাই, তাই তিনি আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন বিশ্বনবীর গায়ের চাদরে বসে যায় এমন মহিলা কে? তাই জিজ্ঞাসা করলেন তার পরিচয় কি? কোনো একজন বলে দিলেন চিনো না নাকি? এটা আমার রাসূলের দুধমা হালিমা সাদিয়া। দুধমা পেটে ধরনেওয়ালা গর্ভধারিণী মানা, দুধ খাওয়াইছে। প্রিয় ভাইয়ের আপনাদের কাছে বলি, আপনারা আর আমরা তো এক দলের চিন্তা, একই চিন্তার মানুষ। কষ্টে বলি আর কি যে আমাদের কিছু মুসলমানের সন্তান বলছে ইসলাম নাকি নারীদের সম্মান দেয় না। আমার রাসূল গায়ের চাদরটা বিছাইয়া দিচ্ছে, এর চেয়ে বেশি সম্মান আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ, খুশির খবর হলো যারা ইসলামের বিরুদ্ধে এই কথাগুলো প্রচার করেছে, ইসলাম ফোবিয়া, যারা বাংলাদেশটাকে চেয়েছিল ইসলাম থেকে যুবকদেরকে যুবতীদেরকে দূরে সরাইয়া দেবে এগুলা বলে, তারা পরাজিত হয়েছে। তারা পরাজিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই 4টা বড় বড় ইউনিভার্সিটিতে ইসলামপন্থীদেরকে ছাত্ররা ছাত্রীরা সবাই মিলে ভোট দিয়ে বিজয়ী করে প্রমাণ করেছে আজকে যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না। যে জুলাই বিপ্লবের ফলে আজকে আমরা কোরআনের কথা মুখ ফুলিয়ে বলি,
সে জুলাই বিপ্লব যারা করেছিল তারাও যুবক, এবার তারুণ্যের বিপ্লব হয়েছে। সেখানে অসংখ্য তরুণী ছিল, এখনো আছে, এবং বিপ্লবটা হয়েছিল রাম এবং বামের বিরুদ্ধে। এই 15 বছর 17 বছর যারা বাংলাদেশের মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাতে চেয়েছে, আল্লাহর গজবে তারা নিজেরা দূরে সরে গেছে। সূরা নিসা আয়াত নাম্বার 137। আসুন আমরা মূল আয়াতে ফিরে যাই। প্রসঙ্গত নারীদের সম্মান নিয়ে কিছু কথা বললাম। আমরা আপনাদের মাধ্যমে, এই ভিডিওগুলোর মাধ্যমে পুরা জাতিকে আমরা মেসেজ দিতে চাই। যারা এই ভিডিও শুনবে, মুসলিম হোক অমুসলিম হোক, নারী হোক আর পুরুষ হোক, সবার কাছে আমরা দৃঢ়তার সাথে জানাতে চাই, ইসলাম নারীদেরকে যা সম্মান দিয়েছে এমন সম্মান কোনো ধর্ম দেয় নাই। ইসলামে নারীদের সম্মান সবচেয়ে বেশি। এই জন্য ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে, পাওয়ারে আসে, নারীরা তাদের সম্মান ফিরে পাবে। আমরা যারা আলেম ওলামা আছি, আমরা ইসলাম প্র্যাকটিস করি। আলেমরা বউয়ের গায়ে হাত দেয়, আলেমরা বউকে গালিগালাজ করে, এমন 100 জন আলেমের খবর নেন, 2 জনও পাবেন না। আমাদের ঘরে স্ত্রী আছে, আমাদের স্ত্রী আছে, আমরা আমাদের স্ত্রীদেরকে তাদের প্রাপ্য হক দেই, তাদের অধিকার দেই। আল্লাহকে সাক্ষী রেখে তাদেরকে ঘরে এনেছি, তাদেরকে আমরা তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করি। গায়ে হাত দেয়া দূরের কথা, তাদের সাথে আমরা কটু কথাটাও বলি না, এটা আমরা জায়েজ মনে। ইসলাম যদি ক্ষমতায় কখনো আসে, এদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি গার্মেন্টস ফ্যাক্টরি, প্রতিটি শপিং মল, প্রতিটা ক্ষেত্রে নারীরা হবে সবচেয়ে বেশি নিরাপদ। তাদের ইজ্জতে হাত দেওয়া সাহস কেউ দেখাবে না। ইসলামের যে বিধান, সে তো চমৎকার বিধান। জেনা করলে 100 বেত লাগাও, নারী পুরুষ যদি বিবাহিত হয় পাথর মেরে হত্যা করো। আর দর্শন তো আরো বড় জঘন্য অপরাধ। দর্শনকারী যদি বিবাহিত হয় আর তাকে পাথর মেরে হত্যা করে, সেই দৃশ্যটা ভিডিও করে প্রচার করা যায়, টেলিভিশনে হাইলাইটস করা যায়, ইউটিউবে আপলোড করা যায়, পত্রিকার হেডলাইন করা যায়, কিভাবে একটা দর্শককে হত্যা করা হচ্ছে পাথর মেরে। এই দৃশ্য জাতিকে দেখালে 1000 দর্শক তারের মতো সোজা হয়ে যাবে। কোন নারীর দিকে বাঁকা চোখে তাকানোর সাহস আর করবে না। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা মূল জায়গায় ফিরে যাই। সূরাতুন নিসার 137 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, তারপর আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে আবার কাফের হয়ে গেল, সুম্মা ইজদাদু কুফরা, তারপরে তারা কুফরিতে সীমা লঙ্ঘন করলো, আর ঈমান আনে নাই। ওই অবস্থায় লোকটা মরে গেল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যে কুফরি অবস্থায় মারা যায়, আল্লাহ বলেন তাকে আল্লাহর ক্ষমা করবেন না। আমরা অনুবাদ শোনালাম। আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে বলতেছে, যারা ঈমান আনলো আবার কাফের হয়ে গেল, আবার ঈমান আনলো আবার কাফের হয়ে গেল, অতঃপর আর ঈমান আনলো না, কুফরি অবস্থায় মরে গেল, তার ক্ষমা নাই। এই আয়াত দিয়ে কি বোঝা যায়? যে ঈমান আনার পরও কাফের হওয়ার সম্ভাবনা আছে। কিছু লোক এমন আছে, যদি আজ থেকে 1450 বছর আগে সাহাবায়ে কেরামের যুগে নাজিল হওয়ায় কোরআনের মাঝেই কথা থাকে, ওই যুগে যদি এমন লোক থাকে যারা ঈমান এনে আবার কাফের হয়ে গেছে, আজকের যুগে এই জাতীয় লোকের সংখ্যা কমেছে না বেড়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা মুনাফিক ছিল, আল্লাহ তাদেরকে, নবীজিকে কোরআনের আয়াত নাজিল করে, ওহী নাজিল করে সিনায়া দিছে, তারা মুনাফিক। যাদের ঈমান মুলতবি ছিল তাদেরকে আল্লাহ সিনায়া দিস, অমুক, তাদেরকে সালাম কালাম দিও না, তাদেরকে সমাজচ্যুত করে রাখো। ওই লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, শাস্তি দিয়েছি সমাজ বিচ্যুতির। তারা নিজেরাও বুঝেছে আমাদেরকে সমাজচ্যুত করা হয়েছে। 3 জন বড় বড় সাহাবী, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যুদ্ধে যায় না তাবুকে, তাই তাদের ঈমান আল্লাহ তাআলা 50 দিনের জন্য কিছুটা ঝুলাইয়া রাখছে। সমাজচ্যুত করা হয়েছে, সালাম দিলে সালাম নেওয়া হতো না, তাদের সাথে কথা বলা বন্ধ। নবীজি কথা বলতেন না,
এক পর্যায়ে তাদের স্ত্রীদের বিছানা আলাদা করে দেয়া হলো, এক বিছানায় ঘুমানোর অনুমতিটাও আর নাই। 50 দিন পর তাওবা কবুল হয়েছে। তারা টের পাইছে তাদের ইমানের অবস্থা ভালো না। মুনাফিকরা জানছে, নবীজি তাদেরকে বলছে আউট, আমার কাছ থেকে সরো। ওরা বুঝছে আর আমরা মুনাফিক। কিন্তু আজকের যুগে যদি কেউ মুনাফিক হয়, কেউ কাফের হয়, কারো ইমান চলে যায়, ওহী নাজিল হবে? খুব জটিল, খুব জটিল। আমরা আছি এমন একটা সময়ে, যে সময় ইমান কার আছে কার নাই এটা বুঝাও খুব টাফ। কারণ ইমান তো দেখা যায় না, ইমান থাকে কোথায়? কলবে। আল্লাহ বলছেন তারা ইমান আনলো আবার কাফের হলো, আবার ইমান আনলো আবার কাফের হলো। এখন প্রশ্ন হলো ইমানদার কাফের হয় কেমনে? এরপরে আল্লাহ আবার বলেলাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, কাফের হয়ে গেলে আর ক্ষমা নাই। ক্ষমা নাই মানে যার ক্ষমা নাই তার কপালে জান্নাতও নাই। যদি আমরা বুঝতে পারতাম যে আমার ইমানটা চলে গেছে, তাহলে বুঝার কারণে হতো আমি তাওবা করে আবার ইমান আনার সুযোগ ছিল, কিন্তু বুঝতেই তো পারেন নাই। এখন কি উপায়? ডাক্তারের কাছে গেছে, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার দেখে ক্যান্সার। এখন ডাক্তার জানাইল রোগীর ক্যান্সার। তখন রোগীর অভিভাবকরা বলে স্যার কি করব, এখন কি করা যায়? ডাক্তার বলতেছে হায় রে, একবার যদি আপনি বুঝতে পারেন তাহলে এখন আপনি তাওবা করতে পারবেন, কিন্তু আজরাইল আসার পরে বুঝার কোনো লাভ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার পরও মুরতাদ হয়েছে, বেঈমান হয়েছে এমন কিছু লোক ছিল। তার মাঝে একজন বিখ্যাত, তার নাম ইবনু খাতান। সে মুরতাদ হলো, মুরতাদ অবস্থায় মরে গেল। আরেকজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সারাহ, আবি সারাহ, আব্দুল্লাহ ইবনে আবি সারাহ। তিনি নবীজির সময় কালেমা নিছে, পরে মুরতাদ হয়ে গেছে, কিন্তু কিছুদিন পর আবার তাওবা করে কালেমা পড়ছে, নবীজি তাকে ক্ষমা করে দিছে। আব্দুল্লাহ ইবনে আবি সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফরি করে ফেললেন, পরে আবার তাওবা করে কালেমা পড়লেন। নবীজি বললেন ঠিক আছে, কালেমা যেহেতু পড়ছো যাও মাফ। ইমানের উপরে পরে অটল ছিলেন, অবিচল ছিলেন। ওসমান যখন খলিফাতুল মুসলিমিন, তখন উনাকে মিশরের শাসনকর্তা, গভর্নর বানাইছেন। কিন্তু ইবনু খাতালের কি খবর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, ইবনু খাতাল মুমিন হলো এবং হিজরত করে মদিনায় গেল। মুহাজির সাহাবী, মুহাজিরদের সম্মান আনসারদের চেয়েও বেশি, কারণ তাদের ত্যাগ বেশি। তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, স্বামী ছেড়েছে, সন্তান ছেড়েছে, সব ছেড়ে একা 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 পরেও হিজরত করেছে এমন সাহাবীও আছে। ইসলামের জন্য তাদের স্যাক্রিফাইস খুব বেশি। ওই ইবনু খাতাল মুহাজির, কিন্তু হতভাগা কয়েকদিন পরে মুরতাদ হয়ে গেল, বেঈমান হয়ে গেল, মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে গেল। সুম্মাজদাদু কুফরা, এবার সে কুফরিতে সীমা লঙ্ঘন করলো। মক্কায় পলাইয়া যায়া নিজে রাতের বেলায় দিনের বেলায় বসে বসে কবিতা লিখত নবীজির বিরুদ্ধে, এবং বাজারে বাজারে হেঁটে কবিতা পড়ে পড়ে রাসূলের বদনাম করত। হতভাগা ইসলামের বিরুদ্ধে এত বেশি লাগলো, নবীজির বিরুদ্ধে কবিতা লিখে বদনাম করে বেড়াইত। ইতিমধ্যে মক্কা বিজয় হয়ে গেল। যখন মক্কা বিজয় হয়ে গেল, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ঘোষণা করে দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা। নবীজি বললেন যে আজকে সবাইকে ক্ষমা করে দিলাম, কোনো প্রতিশোধ নেব না, তোমরা সবাই মুক্ত, তবে অমক 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 এ কয়জনের ক্ষমা নাই। যারা সীমা লঙ্ঘন করছে তাদের ক্ষমা করেনি রাসূল। তার মাঝে ইবনু খাতালের নামটা ছিল, ইকরামা ইবনে আবু জাহেলের নাম ছিল, আরো কিছু লোক ছিল। আবু জাহেলের ছেলের নাম কি? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু পরে সাহাবী হয়েছে। নবীজি যে কয়জনের নাম
ক্ষমার বাহিরে রেখেছেন। একরামার নাম ছিল। এই কথা যখন একরামার কানে গেল, একরামা তখনই পালিয়ে গেল। তখন যদি তাকে খুঁজে পাওয়া যেত, হত্যা করা হতো। পরবর্তীতে তিনি তাওবা করেন, ঈমান গ্রহণ করেন, নবীজি ক্ষমা করে দিয়েছেন। ইবনু খাতাল তাওবা করল না, কালেমা পড়ল না। এই দুষ্টের কানে খবর গেল। নবীজি বলছেন, ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এই কথা শুনে ইবনু খাতাল ঘর থেকে বেরিয়ে গেল, এক দৌড়ে কাবার সামনে চলে গেল। কারণ সে তো আগে মুসলমান ছিল, সে জানে কোরআনের মাঝে আছে মান দাখালাহু কানা আমিনাম, যে হারামের সীমায় প্রবেশ করে সে নিরাপদ। হারামের সীমানাতে মারামারি করা জায়েজ নেই। তাই সে ভাবছে আমার হত্যা করবা, আমি একবারে কাবার ভিতরে বসে ঢুকে কেমনে মারবা দেখি, যদি মারো তাহলে কোরআনের উল্টা হয়ে যাবে। ইবনু খাতাল কাবার গিলাফ ধরে বসে থাকলো। লোকজন ইবনু খাতালকে কাবার গিলাফের সাথে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন যেখানে পাও সেখানে হত্যা করো, কিন্তু সে তো কাবার দেয়ালের সাথে, সেখানে মারামারি কেমনে করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আজকের একদিনের জন্য আল্লাহ কাবার হুরমত তুলে নিছে। আল্লাহর কাবা কোনো অপরাধীকে আজকে আশ্রয় দেবে না। আল্লাহ অনুমতি দিছে, তাকে সেখানেই হত্যা করো। ইবনু খাতালকে কাবার গিলাফের সাথে হত্যা করা হলো। নবীজির সময় যদি মানুষ ঈমান হারা হয়, মুরতাদ হয়, এখন আমাদের ঈমান হারা হওয়ার সম্ভাবনা নাই, বিপদ। এখনকার যেই যুগ চলছে, এই যুগে তো মানুষ কথায় কথায় বেঈমান হয়। আল্লাহর নবী ব্যতীত কারো ঈমান নিরাপদ নয়। সব মানুষের কাছে শয়তান কুপকাত হতে পারে, কিন্তু নবীদেরকে শয়তান থেকে হেফাজত করে কে? এজন্য বলা হয় নবীগণ মাসুম। কি বলা হয়? নবীগণ মাসুম, নবীগণ নিষ্পাপ, নবীগণ মাসুম। এই যে আমি আপনাদের কাছে বললাম, এটা তো আমার অন্তরের কথা, আমার কলিজার কথা। আমরা বিশ্বাস করি নবীগণ মাসুম, এটাই আমি আপনাদের শোনালাম। কিন্তু এই দেশের কিছু জালেম আছে, এই টুপি মাথা দিয়া, পাগড়ি মাথায় দিয়া, ওরা বলে আমরা নাকি নবীদেরকে মাসুম মানি না। আমাদের উপর তাদের আরোপিত অপরাধ, এই অভিযোগ, এই তহমত, এই বিচার আমরা আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ। এই মিথ্যা কথা বলে বলে আলেমদের মাঝে বিভক্তি তৈরি করছে। যে ইসলামী আন্দোলনটা বাংলাদেশে এখন সবার চেয়ে বেশি এগিয়ে আছে, ইসলামী দলগুলোর মাঝে যেই দলটা সবার চেয়ে বেশি এগিয়ে আছে, ওই দলের সাথে যদি অন্য ইসলামী ছোট ছোট দলগুলো এক হয়ে যেত, ইসলামী দলগুলো এক হলে আমরা আশাবাদী আগামীর সংসদটা কোরআনের সংসদ হয়ে যাবে। কিন্তু ইসলামী এই দলগুলোর মাঝে বিভাজন তৈরি করছে, এই জাতীয় কথা বলে যে না না, ওদের সাথে এক হওয়া যাবে না, ওরা নবীদেরকে মাসুম মানে না। ওদের দাবি সম্পূর্ণ মিথ্যা, ওদের এই কথা সম্পূর্ণ মিথ্যা। নবীদেরকে আমরা মাসুম মনে করি, তাদেরকে হেফাজত করে কে? আল্লাহ। এজন্য কোন নবী ঈমান থেকে বিচ্যুত হন নাই, তারা ঈমানের উপরে ছিলেন। ইভেন তারা ইচ্ছা করে কবিরা গুনাহ করেন নাই। কোন গুনার কাছাকাছি হলে আল্লাহ নিজে ওদেরকে হেফাজত করতেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা নবীদের মতো মাসুম বানান নাই, হেফাজত করেন না। তাই ঈমানের ব্যাপারে আমাদের সতর্ক থাকা লাগবে অনেক বেশি। এই জমিনে ঈমানের মতো বড় নিয়ামত নাই, দামি কোনো সম্পদ নাই, আর শয়তানের মতো বড় কোনো ডাকাত নাই, শয়তানের মতো বড় কোনো চোর নাই। সে আমাদের ঈমান চুরি করে, আমাদের আমল চুরি করে। আমরা যখন নামাজে দাঁড়াই, হে নামাজের মাঝে পর্যন্ত মনের মাঝে ওয়াসওয়াসা দিয়া নামাজের রাকাত পর্যন্ত ভুলাইয়া দেয় না? নবীজি বলছে নামাজে একটা শয়তান আছে, তার নাম হলো খেনজাব। তার নাম কি? সে নামাজের ভিতরে এসে তোমাদের ডিস্টার্ব করবে।
দুজন মুসল্লি যখন নামাজে দাঁড়াইয়া মাঝখানে ফাঁকা রাখে, এই ফাঁকার মাঝে কে দাঁড়ায়? দেখছেন নি কত দুষ্ট মসজিদে ঢুকে যায়। সে মাঝখানে দাঁড়াইয়া ছাগলের বাচ্চার মতো আকৃতি ধরে নবীজি বলে সে মাঝখানে দাঁড়াইয়া থাকে। মাঝখানে দাঁড়াইয়া সে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমাদের অন্তরের ভিতরে অসবাসা দেয়, আমাদের ভুলাইয়া দেয়, আমরা কেরাত ভুলে যাই, আমরা নামাজ ভুলে যাই। ওযুর মাঝে একটা শয়তান আছে, তার নাম হলো ওয়াল্লাহান। কি নাম? নামাজেরটার কি নাম? খেনজাব। ভিন্ন ভিন্ন নাম আছে, ভিন্ন ভিন্ন শয়তান আছে। তো ওযুর শয়তানের কাজ কি? নবীজি বলছেন তার কাজ হলো ওযুর মাঝে ওয়াসওয়াসা তৈরি করা। দেখবেন যে কিছু লোক আছে 3 বার ধুইলে হয় না, 4-5 বার ধোয়, 6 বার ধোয়, 7 বার ধোয়। আমি এমন হুজুরও পাইছি, আমার কোস্তাদ ছিল, এমন লোকও আছে যে দেখলাম যে 5-6 বার ধুইয়া পরে পুরো হাত পানি ঢুকে দেয়। একবার ধোয়া ফরজ, 3 বার পর্যন্ত ধোয়া সুন্নত, কিন্তু 4 বার ধোয়ার অনুমতি নাই। 4 বার হলে তাবযীর, পানির অপচয়, এটা হারাম, এটা নিষেধ। এখন শয়তান এসে আপনারে কি বলে? ওয়াল্লাহান। সে এসে বলে আরে আল্লাহর বান্দা ওযু তো করছো, মনে হয় এদি একটু ভাত রয়েছে, এ না আবার দো, আবার দো। তো আপনি 3 বারের জায়গায় 4 বার দিলেন। শয়তান আবার হাততালে দিয়ে কয় যাক, সীমার বাইরে নিয়ে গেছে, সুন্নতের বাইরে চলে গেছে। এই যে খানজাব শয়তানটা এসে নামাজে ডিস্টার্ব করে। এই শয়তান আমাদের দেহে রক্তের মতো চলতে পারে। আর শয়তান ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম। নবীজি বলে তোমার লোহিত কণিকা রক্তে যেমন চলে দেহের ভিতরে, শয়তান লোহিত কণিকার মতো চলতে পারে। এই ক্ষমতা তাকে দিয়েছেন কে? তাই সে আমাদের কলবের পাশে এসে বসে থাকে। আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। নবীজি বলেন শয়তান বনি আদমের কলবের পাশে খাপটি মেরে বসে থাকে। এখন কলবের কাছে কেন বসে? কারণ ঈমান থাকে কলবে। যার বাড়িতে সম্পদ নেই তার বাড়িতে চোর যায়? যার কাছে সম্পদ আছে চোর তার পিছে হাঁটবে। যার ঈমান আছে শয়তান তার কলবের পাশে বসে থাকে। ঈমানটা কিভাবে চুরি করা যায়? এখন যদি শয়তান থেকে বাঁচতে চান, ঈমানের হেফাজত বেশি বেশি করা দরকার আছে না নাই? 10 কারণে মানুষের ঈমান চলে যায়। আমি সংক্ষেপে শোনাবো। ওই কারণগুলো যদি কারোর ভিতরে পড়ে যায় তাহলে আপনি আজকে তাওবা করে আবার ঈমান আনবেন। ওই যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি সারাহ, উনি মুরতাদ হয়ে গিয়েছিলেন, পরে আবার কালেমা পড়ছে। পড়ার পরে আল্লাহ ক্ষমা করছে কিনা? কথা বলে না কেন ভাইয়েরা? ক্ষমা করছে। শেষ পর্যন্ত বড় পুরস্কার ওসমানের সময় গভর্নর মিশরের। কিন্তু ইবনু খাতাল তাওবা করে নাই, এজন্য কি কল্লা কাটে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামত যখন আগাবে, সূর্য ডুবে গেলে যেমন আধার দিয়ে আসে, কিয়ামতের আগে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ফিতনা বের হবে। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। وقال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। নবীজি ভবিষ্যৎবাণী করছেন এমন একটা জামানা আসবে যখন মানুষগুলো কথায় কথায় কাফের হবে, মুখ থেকে এমন কথা বের হবে, একটা কথার কারণে আল্লাহ রাগ হইয়া তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। কুফরি কথা বলবে, কুফরি কথা। কয়দিন আগে আমাদের দেশের একজন নেতা টেলিভিশন সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন যে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। বলছেনই? আপনারা শুনছেন? যারা শুনছেন তারা একটু আওয়াজ করেন, শুনছেন? তাহলে বোঝা গেল এটা আমি বানাইয়া বলছি না, এটা উনি বলছে। শরীয়ত আইনে বিশ্বাস করে না। শরীয়ত মানে তো ইসলাম। শরীয়ত মানে কি? শরীয়ত মানে হচ্ছে আমাদের ইসলাম। আমাদের বিয়েতে ইজাব কবুল লাগবে, বিয়েতে সাক্ষী লাগবে, মোহর লাগবে। শরীয়ত মানে 5 ওয়াক্ত নামাজ লাগবে। শরীয়ত মানে রোজা লাগবে। শরীয়ত মানে চোর ধরে হাত কাটা লাগে। শরীয়ত মানে মদ খাইলে আশীর্বাদ দেয়া লাগে, ঠিক না? এখন যদি আপনি বলেন যে আমি এগুলো মানি না, ঈমান থাকবে তো? কিন্তু এই কথা কইলে যে ঈমান যায় এটা কি সবাই বোঝে? বুঝতেও চায় না। কইলে কব হুজুররা রাজনীতি করে, হুজুররা মানুষের বদনাম করে। মুসলমান খুব সাবধান। শয়তান কিন্তু কলবের পাশে বসে আছে, চান্স পাইলে ঈমানটা লইয়া দৌড় মারবে।
আল্লাহর নবী ছাড়া কারো ইমান নিরাপত্তা নাই, কারো ইমানের গ্যারান্টি নাই, যে কোনো টাইমে ফেঁসে পড়ার সম্ভাবনা আছে। কোরআনে আল্লাহ তাআলা একজন ব্যক্তির কথা বলছে, ওই ব্যক্তির নাম ছিল বালআম, বা লাম আইন মিম। তার বাবার নাম ছিল বাউর, কেউ কেউ বলছে তার মায়ের নাম ছিল বাউরা। এই হিসাবে তাকে বালআম ইবনে বাউর অথবা বালআম ইবনে বাউরা বলা হয়। সে এত বড় আল্লাহর ওলি ছিল যে তাফসীরে পাওয়া যায় সে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। তার যোগে বৃষ্টি হতো না, 2 মাস 6 মাস খরা হয়, বৃষ্টি হয় না, এমন ঘটনা কি বাংলাদেশে হয় নাই? এবারে না একটু বৃষ্টি বেশি হয়েছে, কিন্তু এর আগে তো এমনও ছিল যে 4 মাস 5 মাসে বৃষ্টি হয় না। এবং আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি না হইলে ব্যাঙ আর ব্যাঙ্গাসির বিয়া দেয় হিন্দুরা, ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়। বৃষ্টি না হলে গানের আয়োজন করতো, ছাতা দিয়া উপরে পানি ফেলাইয়া কাদা মাদা কইরা ডাকাডাকি করে ঠেলাঠেলি করে খেলতো এবং বিভিন্ন রকমের শ্লোকে বৃষ্টি প্রার্থনা করত। আমাদের দেশে কত কবিতায় বৃষ্টি ঝেপে দান দেব, মানে বৃষ্টি চাওয়ার জন্য কত রকমের কবিতা, কত কাব্য, কত ফুতি, কত সিস্টেম। কিন্তু বালআম যখন জীবিত ছিলেন এত কষ্ট লাগতো না, ওনার কাছে লোকেরা গিয়ে শুধু বলতো আমাদের বৃষ্টি দরকার, একটু দোয়া করেন। হাত নামানোর আগে বৃষ্টি শুরু হয়ে যেত। অনেক বড় ওলি ছিলেন। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা। ও প্রিয় নবী, আপনি তাদের কাছে আমার সে বান্দার আলোচনা করুন, তেলাওয়াত করুন, শোনান, যাকে আমি অনেকগুলো কারামত দিয়েছি। শুধু দোয়া কবুল হওয়া না, আরো কত কারামত আমি দিছি। এবার আল্লাহ বলেন ফাসালাখা মিনহা, তবে বালআম তার কারামাতের উপরে থাকতে পারে না, এসে পিছল খায়া পড়ে গেছে। কেমনে পড়লো আল্লাহ বলছেন, এই সাটা কই ফাতবাউশ শাইতান, বালআমকে শয়তানে ধরছে। কে ধরছে? এ ভাইরা কথা বলেন, কে ধরছে? ওই শয়তান আমাদের সাথে আসেনি? শয়তানে ধরছে। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিও শয়তানে ধরতে পারে। আমরা তো মনে করি যে না, ওরে বাবা উনার মতো হুজুর, উনার কোনো ভুল হয় না। এই জন্য ভণ্ড পীরদের মুরিদদের কাছে আমরা এগুলো বললে ওরা মানতে চায় না। আমরা বলি আরে ভাই আপনার পীরের কাছে বউ নিয়ে যান, বউ পর্দা করে না, আপনার পীরের সামনে বউ নেন, এই কেমন ফির? বলে এই মিয়া তোমার চোখ আর আমার পীর সাহেবের চোখ। পিসাব তো নামাজ পড়ে না, থাক এখানে। পিসাব তো বেনামাজি, আপনাকে বুঝাইতেছেন বেনামাজি। হে কয় না না, আমার পিসাব মক্কা শরীফের নামাজ পড়ে চলেই থাকে। বাংলাদেশে এনতে নাকি আসরের নামাজ মক্কা শরীফ পইরা তারপরে বাড়িতে মাগরিব যায় আবার পরে। আহারে মানুষ। এবং একদল তো আরো জালেম, এরা তো তা কয় যে পরে, তা কোথায় যায় পরে? মানে বালা জায়গা যায় পরে, যেখানে পড়লে প্রতি রাকাতে 1 লাখ। আর একদল কি বলে জানেননি, যে না এই পর্যায়ে গেলে আর নামাজ লাগে না, মানে এই তো পর্যায়ে আছে। যেমন পাস করতে 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 MA পাস, এরপরে কি পাস কই তো আর নাই তো। ওরা বলতেছে যে আল্লাহর কাছে যাওয়ার জন্য দাফ আছে, এজন্য ওরা বলে ফির, ওলি, আবদাল, কুতুব, গাউস এরকম বানায়, অনেক লাইন বানায়। তো বানাইতে বানাইতে একটা পর্যায়ে গেলে না কি আর ইবাদত লাগে না। আমার একজন ড্রাইভার ছিল, এখন সে সৌদি আরবে চাকরি করে। সে আমাকে বলল যে তার এলাকায় এক ভদ্রলোক, তার এলাকা মানে সে যেখানে থাকে সাভারে, আমিও সাভারে ছিলাম, বলল তার পরিচিত এক লোক, সে নামাজ পড়ে কিন্তু তার আপন বড় ভাই নামাজ পড়ে না, দুইজন একই পীরের মুরিদ। তো আমার ড্রাইভার সাহেব বললো যে হুজুর আমার একটু ইচ্ছা জাগলো, কি রে একই পীরের মুরিদ, একজন নামাজ পড়ে আরেকজন পড়ে না, যে কারণটা কি বুঝলাম না কিছু। তো জুমার দিন মসজিদের বাহিরে সে বসে আছে, সে গাড়ির কাজ করাচ্ছে, দেখলো যে বড় ভাই যেটা এই জুমার মসজিদের পাশ দিয়া বাড়ির দিকে যাচ্ছে, এর মাঝে আজান শুরু। তো আমার ড্রাইভার সাহেব বলতেছে, তখন আমি ওই বড় ভাইটাকে বললাম যে চাচা
নামাজে যাবেন না, নামাজে যাবেন না। তো উনি হা না কিচ্ছু না বইলা হাত আসমানের দিকে দিয়ে এরকম করতেছে, আসমানের দিকে হাতে এরকম ইশারা দিয়া দিয়া হাইটে হাইটে চলে গেছে। নামাজে যাবো এটাও বলে নাই, যাবো না এটাও বলে নাই। পরে জুমা নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখি ওনার ছোট ভাইটা ওখানে নামাজি, সে আবার জুমা পড়ে। জুমার পরে এবার আমি উনারে বললাম যে চাচা এটা কথা কইতাম, আচ্ছা আপনারা তো একই ফিরের মুরিদ দুই ভাই, এখন আপনি নামাজ পড়েন, আপনার বড় ভাই নামাজ পড়ে না, কারণটা কি? ছোট ভাই জবাব দেয়, আমার ভাই সবকের যে জায়গায় গেছে এই জায়গায় গেলে আর নামাজ লাগে না। এর মানে উনি এখনো সে জায়গায় গেলে উনারও আর লাগবে না। এই জাতীয় জাহেলগুলো আবার কোরআন থেকে দলিল দিয়ে আপনি আশ্চর্য হবেন, তাদের এই কথার দলিল আল্লাহর কোরআনে নাকি আছে। তারা কোরআন থেকে দলিল দেও আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বাংলা অনুবাদ হলো তোমার ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো। এর মানে ইয়াকিন আইসা গেলে ইবাদত আর ওয়াবুদ রাব্বাকা, রবের ইবাদত করো তোমার হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত। তো কইতাছে আমার বড় ভাই অলরেডি ইয়াকিন আইসা গেছে। এই হারামিরে কেমনে বুঝাইবেন যে ইয়াকিন অর্থ এখানে মাউত, ইয়াকিন মানে মৃত্যু। একই শব্দ ভিন্ন ভিন্ন অর্থে আসে, এমন বাংলা ভাষায় আছে না নাই? হে বুঝছে ইয়াকিন মানে বিশ্বাস। তো বিশ্বাস যেহেতু আইসা গেছে আর ইবাদত, যে নবীজি কি মরার আগে নামাজ পড়ে নাই, তাহলে বুঝা গেল উনার ইয়াকিন এখনো। বলছিলাম ওই ব্যক্তি বালআম, তার পিছনে শয়তান ছিল, আল্লাহর বড় ওলি। ফাতবাহু শায়তান ফাকানা মিনাল গাবিন, আল্লাহ বলে তাকে শয়তান ধরেছে, আর শয়তানের কুপকাত এক পর্যায়ে তাকে একবার কুপকাত করে ফেলেছে। শয়তান তাকে তার অনুসারী বানাইয়া বিভ্রান্ত বেঈমান বানাইছে, সে ঈমান হারা হইয়া মরে গেছে। তো বালআম যদি কোরআনে বর্ণিত আয়াত নিদর্শনওয়ালা কারামতওয়ালা ওলি হইয়া ঈমান হারাতে পারে, তার ঈমান বিভ্রান্ত হয়, সে বিভ্রান্ত হয়ে ঈমান হারায়, আমাদেরও সম্ভাবনা আছে। এই জন্য আমরা সবসময় দোয়া করি ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রাখো, আমাকে হেদায়েতটা দিও। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাকি। নবীজি দোয়া শিখাইছে, আল্লাহ তুমি আমারে কুফরি থেকে বাঁচাও, আমাকে নেফাক থেকে বাঁচাও, আমাকে বদ চরিত্র থেকে বাঁচাও, আমাকে তুমি সন্দেহ থেকে বাঁচাও। মিনাশ শাক্কি ওয়াশ শিকাক ওয়াল কুফরি ওয়ান নিফাক ওয়া সুইল আখলাক। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের আগে মানুষ চরম বিভ্রান্তিতে পড়বে, বিভ্রান্তিতে পড়ে মানুষ ঈমান হারাতে থাকবে। ঈমান হারাতে হারাতে এমন একটা সময় মানুষের কাছে আসবে, আসমানের নিচে জমিনের উপরে মানুষ থাকবে কোটি কোটি, কিন্তু ঈমানদার আর একজনও থাকবে না। আর আল্লাহ তাআলা জমিনের দিকে তাকায়া যেদিন দেখবেন জমিনে ঈমানদার কেউ নাই, তখন আসমান এবং জমিন তিনি আর রাখবেন না, একটা আছাড় মেরে শেষ করে দেবেন। এটার নাম কিয়ামত। নবীজি বলছেন, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুল আল্লাহ আল্লাহ, যে পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে, লা তাকুমুস সাআতু, কিয়ামত হবে না। ওর কারণে জমিন থাকবে। তাহলে কিয়ামতের আগে আস্তে আস্তে করে মুমিন বাড়বে না কমবে? কথা বলেন না, বলেন না। সকালবেলা মুমিন থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। কিন্তু মানুষগুলো অনেকে বুঝবেই না তারা যে কাফের, যেমন কাদিয়ানীরা বুঝে না। আপনারা জবাব দেন তো, কাদিয়ানীদের ঈমান আছে না গেছে? কিন্তু তারা কি নামাজ পড়ে না? তো তারা কি মনে করে? তারা মনে করে ঈমান ঠিকই। যারা পীরের পায়ে সেজদা দেয়, এমন কিছু লোক বাংলাদেশে আসেনি, আমাদের কুমিল্লা আসেনি। হ্যাঁ, আমাদের এই যে আপনার এখান দিয়া ক্যান্টনমেন্টের ফাঁসে কুমিল্লা শহরের দিকে যাওয়ার সময় একদল লোক আছে কালা টুপি মাথা দিয়ে দিয়ে আড়ে, ওগুলো পীরের পায়ে সেজদা দেয়, সরাসরি মাজারে সেজদা দেয়, মেজবান্ডারে সেজদা দেয়, দেওয়ানবাগে সেজদা দেয়। ৮ রশি দরবার শরীফ আমি গিয়েছিলাম বছর 2 আগে, এই চোখ সাক্ষী, আমি দেখেছি 2 জন কবরে সেজদা পড়ে আছে, 2 জন মানুষ। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা কবরে সেজদা দেয় তারা কি মোমেন না মুশরিক? কিন্তু তারা কি নামাজ পড়ে না? অর্থাৎ তারা যে মুশরিক তারা বুঝেই না। কাদিয়ানী যে কাফের এটা কাদিয়ানী বুঝেই না, বুঝতে চায়ও না। বরং আমরা যখন বলি সেজদার মালিক আল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দিও না, এটা শিরিক, এটা হারাম।
তখন তারা কয় শরীয়তের মৌলবীরা তো বোঝে না, শরীয়তে সেজদা দেয়া জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে মারেফতে জায়েজ আছে। এজন্য ওনারা রাস্তা বানাইছে 4টা, শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত। সেটা নাকি শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত, 4 রাস্তা বানাইছে। এক রাস্তা না, এক রাস্তা ঢুকে যাবো বেহেশতে। এই রাস্তা বন্ধ, এই রাস্তা ঢুকে যাবো, সোজা কথা। দোস্ত, ইসলামে আলাদাভাবে শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত আলাদা কোনো রাস্তা আছে? এটা আমরা কোরআন হাদিসে পাই নাই, এগুলো কেউ বানাইছে। এখন কথা যদি হয় তাই শরীয়ত থেকে বের হবে, ওগুলো আমাদের আপত্তি থাকবে না, কারণ দুধ জাল দিলে ছানা হয়, ছানা জাল দিলে ঘি হয়, ঠিক কি না? যদি এটা হয় তাহলে আমরা বলবো ঠিক আছে, মারেফত মানে আল্লাহর দর্শন, আল্লাহ তাআলার ব্যাপারে জানা, তরিকত মানে রাস্তা চেনা, হাকিকত মানে গুরুত্ব বুঝা। তবে সবটা শরীয়ত থেকে হবে। দুধ থেকে সর হয়, সর থেকে ছানা হয়, ছানা থেকে ঘি হয়, কিন্তু দুধ যদি না থাকে কোনোটাই পাওয়া যাবে না। যার কাছে শরীয়ত নাই তার কাছে মারেফত থাকে না। কিন্তু তারা নাকি মারেফতের ফির, মানে শরীয়তের ফির না, কিসের ফির? আমি বলি এটা মারেফত না, এটা মরার ফত। ওই পথে ঢুকলে আর উপায় নাই। আমরা বলি সেজদা দিও না ভণ্ড পীরকে, দিলে সেখানে ঈমান থাকবে না। তারা তখন যুক্তি দেয় কোরআন থেকে দলিল দিয়ে, বলে আদম আলাইহিস সালাম রে ফেরেশতা সেজদা দিছে, তো ফেরেশতারা কি মুশরিক হইয়া গেছে? কি ফেসের কথা রে ভাই, যে ফিরের পায়ে সেজদা দিলে মুরিদ হয় মুশরিক। এ মৌলবী আবুল কালাম আজাদ, ওরা কি বুঝবো? ওরা তো শরীয়তের মৌলবী, ওরা তো মারেফত জানে না। এজন্য ওরা বলে এত হাজার জাহেরি, এত হাজার। তারা যারা বলে জাহেরি আর বাতেনি, সংখ্যা কোনটা বেশি, জাহেরিতে না বাতেনিতে? ওরা কি বলে জানেননি আপনারা? 30,000 জাহেরি, 70,000 হইল বাতেনি ভাই, অনেক বেশি। তা আমি বললাম যে যেটা বাতেনি এটা তোমরা জানলা কেন? তো জানলে আর বাতেনি থাকে কেমনে? আপনারা কি আমার কথা বোঝেন? তো যেটা বাতেনি এটা তোমার ফি জানলো কেমনে, আর জানলে বাতেনি থাকলো কেমনে? আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিছে, এই কথা যুক্তি দিয়া পীর সাহেব সেজদা নিচ্ছে। এজন্য এরা সেজদার নাম বানাইছে আলাদা, এটা নাকি সেজদায়ে তাজিমি। বলে এটা সেজদায়ে তাআব্বুদি না, সেজদা 2 প্রকার। তারা বলে সেজদায়ে তাআব্বুদি, সেজদায়ে তাজিমি। যেটা ইবাদতের সেজদা সেটা আল্লাহকে দিতে হবে, অন্যকে দেয়া যাবে না। কিন্তু ফেরেশতারা জিবরিল আমিন সহ আদমকে যে সেজদা দিয়েছে এটা ইবাদতের সেজদা ছিল না, এটা সেজদায়ে তাজিমি। আমরা পীর সাহেবকে এটাই দেই। এই জাহেলদেরকে আমরা কেমনে বুঝাই? দোস্ত, আমার ওয়াজ আপনি নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার, আপনি বুঝবেন কি বুঝবেন না এটাও আপনার ব্যাপার। কাদিয়ানীদেরকে আমরা বলেছি শেষ নবী মুহাম্মদ, গোলাম আহমদ কাদিয়ান নবী না, এটা মানলে ঈমান থাকে না। তারা আমাদের কথা নেয় না, নিল না, এতে কি আমাদের কোনো ক্ষতি আছে? যে নেয়নি সে জাহান্নামী, নিলে তার লাভ হইতো। তা আমি যে ওয়াজগুলো এখন করব 10 কারণে ঈমান যায়, কোনটা আপনার গায়ে পড়ে যাবে যদি আপনি আবার খাট্টারামি করেন যে হুজুর এটা নেমু না। আমার ক্ষতি কি? ডাক্তারের কাজ রোগ ডায়াগনোসিস করা নাকি রুগীর ওষুধ খাওয়া? যদি রুগী ওষুধ না খায়, ডাক্তার কয়নি আমরা আমি খাইলাম, ডাক্তার আপনাকে দেখাই দিবে, ডাক্তার ধরাই দিবে যে আপনার ডায়াবেটিক আছে, যে আপনার কিডনিতে সমস্যা আছে, এবার কিডনির ওষুধ আপনি খাবেন, ডায়াবেটিক আপনি কন্ট্রোল করবেন। ডাক্তার দেখাইছে, দায়িত্ব শেষ। আলেম ওলামারা পথ দেখায়, জোর করার দায়িত্ব আল্লাহ আলেমদেরকে দেয় নাই। এই জন্য আমরা বিনয়ের সাথে বলি, আমরা সুন্দর সুন্দর শব্দে বলি। আচ্ছা দোস্ত, আপনি যে দলিল দিলেন আদম আলাইহিস সালামকে সেজদা দিছে ফেরেশতারা, আমার প্রশ্ন হবে ফেরেশতারা শখের বসে দিছে না আল্লাহ কইছে? তো আপনি যে সেজদা নিলেন, আল্লাহ আপনারে সেজদা নিতে কোন জায়গায় কইছে? আপনি যে আদম আলাইহিস সালামের টেনে ঢুকাই দিলেন নিজের মাঝে, তো ওইটা তো কোরআনে আছে। ইসকালা কি বলছে? উসজুদু লি আদম, ইসকালা লিল মালাইকা উসজুদু লিল আদম, তোমরা আদমরে সেজদা করো। আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় বলছে
ফেরেশতাদেরকে তাদের রব, তাদের প্রভু আল্লাহ বলছে উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহর অর্ডার ছিল, আর আল্লাহ যখন আদেশ করে সে আদেশ মানা নফল না ফরজ। তারা ফরজ দায়িত্ব পালন করেছে। আর তুমি যে সেজদাটা নিলা, তোমারে আল্লাহ কোন জায়গায় কইছে সেজদা নিতা? নাই। আমার আরেকটি প্রশ্ন, যে দায়াতের দলিল দিয়া বন্ডফির সেজদা নেয়, এখন আমরা ওই পীর সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, পীর সাহেব হুজুর এই আয়াত কি আবু বকর ওমর ওসমান পড়ে নাই যে ফেরেশতারা আদমরে সেজদা দিছে? কয়ে পড়ছে তো। তা আমনের আগে পড়ছে না পরে? কোন আমার অনেক আগে। তো তারা রাসূল রে সেজদা দিছে কয়দিন? এই আয়াতের দলিল দিয়া যদি মানুষের সেজদা নিতে পারতো, এটা জায়েজ হতো, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় পীর নাই, আবু বকরের চেয়ে বড় কোনো মুরিদ নাই। আবু বকর সিদ্দিক রাসূলকে একটা সেজদা দিছে? মা আয়েশা দিছে? ফাতেমা দিছে? আরে ফাতেমা তো শুধুমাত্র নবী না, বাবাও তো। আর বাবা তো এমনি সম্মানের জিনিস। ফাতেমা কি রাসূলকে সেজদা দিত? তা আপনি কিসের দলিল কোথায় লাগাইলেন? এই জন্য বিভ্রান্ত হওয়া যাবে না। কোন কোন কাজ করলে মানুষ ঈমান হারা হয়, কাফের হয়ে যায়, এগুলো প্রত্যেক মুমিনের জানা উচিত। কারণ না জেনে বিষ খাইলেও মানুষ মরে, যাই না খাইলেও মরে। কুফরি করলে ঈমান চলে যাবে, শিরিক করলে চলে যাবে, ওই 10টা কারণ থাকলে ঈমান শেষ। এই যে বোতলে পানি আছে, এখানে পানির জায়গায় যদি বিষ থাকতো আর কেউ জেনে শুনে বিষ খাইতো, তাহলে কি হবে? মরে যাবে। আচ্ছা, কেউ জানে না এটা বিষ, সে খাইছে, হে কি হবে? এই জন্য ঈমান যাদের যায়, যেই কারণে যায়, জানলেও যায় না জানলেও যায়। আমার প্রিয় বন্ধু, 10টি কারণে ঈমান যাবে এ বিষয়ে আমার লেখা বই আছে। আমি একটি বই লিখেছি এ বিষয়ে, এটার মাঝে আমি লিখছি না, আমি দিয়েছি ঈমান কুফর ও নিফাক, 10টা কারণ আমি এখানে লিখেছি। 1 নাম্বার হলো কুফর করা, 2 নাম্বার হলো শিরক করা, 3 নাম্বার হলো নেফাকে ইতিকাদি করা, 4 নাম্বার হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম মনে করা, তারপরের নাম্বার হচ্ছে নবী মুহাম্মদ ব্যতীত অন্য কাউকে উত্তম আদর্শ মনে করা। 10টা আমি বলবো, সংক্ষেপে বলবো। আমাদের দেশে কত পোস্টার, কত ব্যানার থাকে, দেখবেন যে রাস্তার মাঝেও লেখা আছে অমুকের আদর্শের সৈনিক। অথচ একজন মুমিনের জন্য আদর্শ একজনই, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিন্তু আমার দেশের রাজনীতি শেষ করে দিল ঈমান। ওই যুবকদেরকে বলা হচ্ছে না না, তুমি অমুকের আদর্শ মানো, অমুকের আদর্শ উজ্জীবিত হও। ও দোস্ত আমার, যে নেতার আদর্শে আপনি উজ্জীবিত হচ্ছেন, সে নেতা কোনোদিন মদ খায় নাই এমন গ্যারান্টি আছে? ওই নেতা কোনোদিন মিথ্যা কথা বলে নাই এমন গ্যারান্টি আছে? যেই নেতাকে আদর্শ মানলেন সেই নেতা কোনোদিন জেনা করে নাই, কোনো গ্যারান্টি আছে? কিন্তু যে নবী মুহাম্মদ আমাদের আদর্শ, তার জীবনে কোনো গুনাহ নাই। এমন একজন মানুষকে মুসলমানের সন্তান সামনে পাইয়া অন্য নেতাকে আদর্শ বানালে ঈমান থাকবে কেমনে? দোস্ত, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জীবনের আদর্শ হতো, তাহলে আমরা এবার দেখতাম তার কর্মনীতি কি, তার কর্মপন্থা কি, তার লাইফ স্টাইল কি। আমরা তখন দেখতাম তিনি যখন আমার নেতা, আমার আদর্শ, আমার মডেল, আমার আইকন, আমার সোয়া, আমার কদুয়া, আমার নামুজাজ, আমার একমাত্র লিডার, আমার ইমাম। তাই তিনি রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়া। আমি যদি কখনো নেতা হই, কর্মী থাকি, আমিও একটাই কথা বলবো, রাষ্ট্র চালাতে হবে কোরআন দিয়া। কিন্তু যখন আপনার নেতা, আপনার আদর্শ অন্য কেউ হয়ে যায়, তখন আপনি আর কোরআনের কাছে থাকেন না। যে যাকে ফলো করে সে তার মতোই হয়। এই জন্য আপনি দেখবেন যে আমাদের দেশে মাঝে মাঝে কিছু ইয়াং পোলাপানের চুলের কাটিং দেখলে বোঝা যায় হে মনে হয় রোনাল্ডোর লোক। বোঝা যায় না? অমক অমক তমক। কিরে ভাই, তোমার মাথার চুলের ডিজাইন কেন? বলে হুজুর দেখেন না, এই যে বিশ্বকাপ চলতেছে, অমকের চুলের ডিজাইন। এবং মাঝে মাঝে আমরা যখন চুল কাটতে বিভিন্ন সেলুনে যাই, তখন সেলুনে দেখি কিন্তু 10টা 20টা মানে সুন্দর সুন্দর করে ছবি থাকে। সেখানে এক একটা কাটিং এক এক রকম।
আমরা চিনি না, আমরা বুঝি না, আমরা জানি না, কিন্তু এগুলা যাদের জন্য লাগাইছে হেরা ঠিকই বোঝে। যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে। এখন আপনি যদি আপনার আদর্শ নবী মুহাম্মদকে বানান তাহলে আপনার জীবনের বটম থেকে টপ। আপনি যখন পায়জামা পরবেন তখনও আপনি ভাববেন যে আমার পায়জামা টাকনুর নিচে যেতে পারে না। আমার আদর্শ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি তো টাকনুর নিচে কাপড় পরেন নাই। নবী মুহাম্মদকে আদর্শ বানালে আপনার মাথায় চিন্তা আসবে, আমার এ মুখে ক্লিন শেভ হবে না, ব্লেড এখানে লাগবে না। আমার রাসূল তো মুখে ব্লেড লাগান নাই। নবীজিকে আদর্শ বানালে আপনি ভাববেন যে আমার মেয়ে বেপরদা স্কুলে যেতে পারে না, আমার স্ত্রী বোরকা ছাড়া রাস্তায় যেতে পারে না, আমার রাসূলের স্ত্রী সন্তানরা বেপরদায় কখনো চলেন। আরে আমার কথা আপনার কাছে তিক্ত হতে পারে, মনে হতে পারে আমি অমুক রাজনীতির বিরুদ্ধে বলছি, অমুক দলের বিরুদ্ধে না। আমি আপনাকে বলছি ব্যক্তিকে না, নবী মুহাম্মদকে আদর্শ বানান, জীবনটাই পাল্টে যাবে, জীবনটাই পাল্টে যাবে। ঈমান চলে যায় প্রথম কারণ কুফর, যেটা সংক্ষিপ্তভাবে বলেছি। এখন কুফর কি? কুফর হলো এ কোরআনের চিন্তার বাহিরে চিন্তা লালন করা। এটা ঈমানের বিপরীত পরিভাষা। ঈমান চিনো তাহলে কুফর বুঝবে ভাই। ঈমান মানে হলো ওয়াতাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু মিন ইনদিল্লাহ, আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছে এটাকে বিশ্বাস করা। এই কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে সবটাকে একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। এখানে সামান্য দ্বিমত করলে ঈমান আর থাকে না, এটার নাম হলো কুফর। কেউ যদি বলে 30 পারা একটুও মানি না, কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, আরেক পারা মানি না, সেও কি একটু ব্যতিক্রম, কাফের। যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, কাফের। যদি কেউ বলে সব মানি, 1 অক্ষর মানি না, সেও কি? এখানে আপনার অধিকাংশ শিক্ষিত মানুষ, 99% চেহারার দিকে তাকাইলে বোঝা যাচ্ছে শিক্ষিত। আমরা যারা ছোটকালে অঙ্ক করছি শুধু দশমিক দেন নাই, অঙ্ক ভুল হয়েছে এমন ঘটনা আছে না? যে দশমিক দিতে কি 2-3 দিস্তা কাগজ লাগে? দশমিকটা দিতে কি অনেকক্ষণ সময় লাগে? এতটি কালি লাগেনি, একটা গুতা মারলে তো, এক গুতা মারেন নাই কলম, আপনার অঙ্ক 10-এ 0। 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 1 লাইন ভুল 0, মোটেও লেখেন নাই 0। 10 লাইনে 5 লাইন ঠিক, 5 লাইন ভুল, 0। দশমিক দেন নাই, তাও কি? নো কম্প্রোমাইজ। টিচার এখানে কম্প্রোমাইজ করবে না। ঠিক ঈমানের ব্যাপারে আল্লাহ কোনো কম্প্রোমাইজ করেন না। এই জন্য তাবলিগ, আপনার এই যে কাদিয়ানি সম্প্রদায়, তারা সবাই কাফের হলো। অপরাধ কি? অপরাধ শুধুমাত্র একটা, যে তারা নবী মুহাম্মদকে শেষ নবী, আর বাকি সবই মানে। আজান মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, টুপি মানে, দাড়ি মানে, পাজামা মানে, পাঞ্জাবি মানে, এভরিথিং সব মানে। তাদের নামাজ আমাদের নামাজের মতোই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানা নিয়ে তাদের এখানে ঝামেলা। এক জায়গায় ধরা খাইছে, ওই দশমিক নাই, অঙ্ক নাই, এক জায়গায় ধরা খাইছে, ঈমান নাই, শেষ। ইবলিস শয়তান, যার কথা আমরা এত কিছুক্ষণ আগে বলছি, সে আমাদের কলবের পাশে থাকে। আচ্ছা, ইবলিস শয়তান কি শুরু থেকেই খারাপ ছিল? শুরু থেকে কাফের ছিল? সে কি ফেরেশতাদের ওস্তাদ ছিল না? মুআল্লিমুল মালাইকা। ইবাদত এত বেশি সে করেছে, কোন কোন মুফাসসির তার ব্যাপারে লিখেছেন যে জমিনে 1 বিঘত জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই। এত বেশি ইবাদত করছে আল্লাহর, কিন্তু সে এক পর্যায়ে কাফের হলো। আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা, আদমকে কয় না। ঈমান চলে যায় কুফরি করলে। 100 কফর করলে ঈমান যায়, 50টা করলে ঈমান যায়, একটা কফর করলো ঈমান যায়। এত বড় বেলুন 1.5 ঘন্টা লাইগা হাওয়া দিয়া ফুলাইছেন, গ্যাস ঢুকাইছেন। এখন ওই বেলুন থেকে হাওয়া বাইর করার জন্য ছিদ্র 5টা করা যে কথা, একটা করাও। একটা জায়গায় দ্বিমত করে কাদিয়ানি কাফের হয়ে গেল, আল্লাহর একটা আইন অস্বীকার করে ইবলিস কাফের হয়ে গেল। এবার আপনাদের কাছে একটু আসি, আওয়াজ দিয়ে বলুন তো, সরু ধরে হাত কাটার আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কোন আদালতে মানছে?
জমিন যার আইন চলবে তার, এমন অর্ডার কোরআনে আছে না নাই? লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই ঘোষণা কার? জোরে বলেন না কার? তো আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আমরা কার? তো আইন চলা উচিত কার? কিন্তু 54 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন। শয়তান মানে না কয়টা? তা আমরা মানি না কয়টা? তো ফতুয়ার স্ট্যান্ড গান শয়তানের দিকে ফিরিয়ে দিলেন, নিজের খবর কি? قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবী বলেছেন, একটা জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একজনেরও ঈমান থাকবে না। শেষ জামানায় ঈমানের ক্রাইসিস বেড়ে যাবে। ঈমান বাঁচাতে যদি চান তাহলে আপসহীন হয়ে যান। আমরা গত 17 বছর ফ্যাসিস্টের আমলেও এই মাহফিলগুলোতে যখন কথা বলতাম, একটি কথা নির্দ্বিধায়, নিশ্চিন্তে, জোরে আওয়াজে, গলা উঁচু করে বলেছি, যা হওয়ার হবে, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। আপনি আর আমি যে কয়জন এখানে আছি, আমরা চিৎকার দিয়ে আল্লাহর আইনের পক্ষে ইয়েস বললে কি আল্লাহর আইন কায়েম হয়ে যাবে? এত সোজা? কিন্তু একটা জিনিস হবে, আপনি যদি বলেন যে আমি কাউকে মানি না, শুধু আল্লাহকে মানি, আপনার ঈমানটা বাঁচবে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে চোর ধরে হাত কাটার আইন হোক, আপনি কি চান? আপনি বললেন যে ভাই এগুলো রাজনৈতিক দরকার নাই, এইসব আজ আমার লাগে না, তাহলে বোঝা গেল আপনি এই আয়াতের সাথে এখন একমত হতে পারেন নাই। আপনাকে যদি আমি বলি যে দেশে সুদ বন্ধ হয়ে যাক, রাষ্ট্রীয় আইন হোক, আপনি কি চান? আপনি সাথে সাথে বললেন যে ভাই এসব বাদ দেন তো, অর্থনীতি বড় কঠিন জিনিস, সুদ না যদি না চলে, রাষ্ট্রে যদি সুদ না চলে, আমি না হয় না খাইলাম, আপনি না হয় না খাইলেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ করা, তাহলে IMF ঋণ দেবে না, বিশ্বব্যাংক ঋণ দেবে না, ADB ঋণ দেবে না, রাস্তাঘাটের উন্নতি হবে না, তাহলে বোঝা গেল ঘুরাইয়া ফিরাইয়া সুদের পক্ষে। যখনই আপনাকে বললাম যে আল্লাহর আইনে দেশ চলুক, তখন আপনি বলবেন 72-এর সংবিধান, তাহলে কি হবে? কিছু লোক 72-এর সংবিধান কয়ে দেওয়ানা হয়ে যায়, এমন কিছু জালেম আছে কিনা যে সংবিধানে বিসমিল্লাহটা পর্যন্ত ছিল না? 71 দেশ স্বাধীন হয়, 72-তে সংবিধান লেখা হয়। আরে 72-তে সংবিধান যখন লেখে, এই সংবিধান লেখা যে কমিটি, এটার প্রধান ডক্টর কামাল, হে এখনো বাইসা আছে, হে কি হিন্দু ছেলে? কিন্তু বিসমিল্লাহ কই? বিসমিল্লাহর সাথে পুরো দুশ্মনী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরা বানাও। উনি বিসমিল্লাহ সংযোজন করে বুঝাইছে তিনি ডানপন্থী, তিনি ইসলামের পক্ষের লোক। এই জন্য এবার তো আমি বলি, আমাদের হাতে এবার দেশ। জুলাই বিপ্লবের পরে রামেরা পালাইছে, বামেরা পালাইছে, হাসানুল কিনু, রাশেদ খান মেনন, এই সবগুলো বাম এখন জেলখানায়, কিছু পালাই আছে, তাদের আশ্রয় প্রশ্রয় দাতা তারাও পালাইছে। এখন আমরা ডানপন্থীদের হাতে বাংলাদেশ, আমরা চাইলে এবারই কোরআন সংসদে ঢুকে যাবে। আমরা চাইতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না। আমার বন্ধু কুফরি, এই বইতে 56টা কুফরি লিখেছি। কত কথা আছে কুফরি, দিয়ে একটা উদাহরণ দেই, বুঝবেন, বাকিগুলো জানবেন। মেয়ের বিয়ে সব ঠিক হয়েছে, কিন্তু বিয়েটা ভেঙে গেছে। তো পাশের বাড়ির একজন জিজ্ঞাসা করতেছে, ভাইজান আপনার মায়ের নাকি বিয়ে ঠিক হয়েছিল, ছেলে নাকি ইঞ্জিনিয়ার শুনলাম, বুয়েট থেকে পাশ করা, ঢাকা ভারত বড় চাকরি করে, দেখতে শুনতে খুব হ্যান্ডসাম, কিন্তু বিয়ের খবর কি? উনি জবাব দেয়, ভাইজান সবই ঠিক হয়েছে, কিন্তু মেয়ে তো ছেলের পছন্দ করে নাই, কারণ ছেলের মুখে দাঁড়িয়ে আছে। তাহলে প্রবলেমটা কি? কথা কয় না কেন রে কুমিল্লার ভাইয়েরা? প্রবলেমটা কি? ওসে লম্বা সমস্যা, সার্টিফিকেটের সমস্যা, চাকরিতে সমস্যা, বেতনের সমস্যা, অপছন্দের জায়গা শুধু দাড়ি। যদি কেউ দাড়িকে অপছন্দ করে তার ঈমান, দাড়ি না রাখলে ঈমান যায় না, এটা সুন্নত, কিন্তু অপছন্দ করলে ঈমান থাকে না। কথাকে বুঝাইতে পারতেছি আমি? দাড়ি কেউ রাখে না, সে কাফের না, কিন্তু কেউ যদি বলে দাড়ি আমার পছন্দ না, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ইনকার করেছে। নবীজির সাব্যস্ত সুন্নাহকে ইনকার করা কুফর।
অথচ বাংলাদেশে শুধু দাড়ি থাকার কারণে চাকরি দেয় না এমন অফিস আছে না নাই? এই অফিসার, তোমার ইমানের কি খবর? তুমি তো দাড়ির বিরুদ্ধে অবস্থান নিয়েছো। আমাদের পুলিশে নাকি দাড়ি রাখতে অনুমতি লাগে, আমাদের সেনাবাহিনীতে দাড়ি রাখতে অনুমতি লাগে। শুরুতে যাদের দাড়ি আছে তাদের অনুমতি লাগে না, তারা ওই অবস্থায় চাকরি হলে ওয়েলকাম, তারা এইভাবে চলতে পারবে। কিন্তু কারো শুরুতে দাড়ি ছিল না, পরে সে দাড়ি রাখবে, তাহলে অফিসারকে বলতে হবে, অফিসার অনুমতি দিতে হবে, তারপরে রাখবে। আহারে মুসলমানের দেশ, নবীজির সুন্নাহ রাখবে বাংলাদেশে আইন বানিয়ে নিষিদ্ধ করা হয়। শুধু মুখে দাড়ি থাকার কারণে গত সরকারের আমলে কতজন ওএসডি হয়েছে, চাকরি হারাইছে, শুধু নামাজ পড়ার সন্দেহে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে পিটিয়ে হত্যা করছে। কোথায় ছিলাম আমরা? আমার বন্ধু ইমান চলে যায় কুফরি করলে। চা দোকানে বসে দুই দোস্ত ক্লাসমেট ছিল, এখন তারা বড় হয়েছে, বয়স 50-55, এলাকার নেতা, এলাকার বিচারক, এলাকার এখন সুন্দর মুরব্বীদের পর্যায়ের লোক। আসছে সামনে নির্বাচন, বলতেছে দোস্ত এবারের ভোটটা ইসলামের পক্ষে দিস। ওই দোস্ত হাসতে হাসতে কয়, তোর একটাই সমস্যা, সব জায়গায় ইসলাম খুঁজিস। সাথে সাথে ইমান শেষ। এই শব্দটাই কুফর। সব জায়গায় ইসলাম খুঁজিস, তোর একটাই দোষ। বলুন তো, সব জায়গায় ইসলাম খোঁজা এটা দোষ না গুণ? কথা বলেন, দোষ না গুণ? ও দখল ফি সিলমে, এ কথা কার? বাংলা অর্থ কি? তুমি ইসলামে পুরা ঢোকো। আচ্ছা, ইসলামে পুরা ঢুকলে সব জায়গায় ইসলাম না খুঁজা উপায়টা কি? ইসলামে পুরা ঢোকার অর্থই হলো জীবন আছে যেখানে ইসলাম থাকবে সেখানে, আপনি আছেন যেখানে ইসলাম থাকবে সেখানে। আচ্ছা, আমরা টয়লেটে ঢুকতে ইসলাম খুঁজি না? দোয়া আসেনি? মনে যে চাহে দোয়া ফেরালাই। দেখেন, নির্দিষ্ট দোয়া রাসূল যেটা শিখাইছে, ইসলাম যেটা অ্যালাউ করছে ওইটা। বাম পা দিয়ে ঢুকি, ঘুমাইতে ডান কাতে ঘুমাই, খাওয়ার সময় ডান হাতে খাই, বিসমিল্লাহ বলে খাই, খাওয়ার শেষে দোয়া পড়ি, ঘুমাইতে দোয়া পড়ি, ঘুম থেকে উঠতে দোয়া পড়ি। আমরা থুতু ফেলতেও ভাবি নবীজি কোন পাশে থুতু ফেলেছেন। সেই লোকটা ইসলাম টয়লেটে খোঁজে, মসজিদে খোঁজে, থুতু ফেলতে খোঁজে, চুল কাটতে খোঁজে, খাইতে খোঁজে। এবার বলুন তো, যখন সে সংসদে ঢুকবে, দেশ চালাইতে ইসলাম খোঁজা দরকার আছে না নাই? আপনি কি বললেন? তোর একটা দোষ, সব জায়গায় ইসলাম খোঁজস। এমন শব্দ ব্যবহার করি যেগুলো কুফরি শব্দ। যেমন ধরেন, ডান পাশ শব্দটা, ডান পাশ, ডান পাশে চলা, এটা কি রং না রাইট? যারা জানেন বলবেন তারা, এটা ভালো কাম না খারাপ কাম? কিন্তু বাংলাদেশে ডান পাশে চললে কি কয়? ইংরেজিতে কি তা কয়? রং সাইড। আহা, দেখেন কিভাবে কুফরি আমদানি হয়। রং মানি ভুল, আর রাইট মানি ঠিক। একজন মুসলমান কোন পাশে চলবে? রাসূল কোন পাশে চলেছেন? কোন হাতে খেয়েছেন? উনি যখন জামা পরতেন তখনও ডান হাত আগে ঢুকাইতেন। হাদিস আছে, ইহুব্বুত তায়াম্মানা ফি আমরিহি কুল্লিহি হাত্তা তারাজ্জুলিহি ওয়া হাত্তা তানাউলিহি। আমার রাসূল সব কাজে ডান পাশকে ভালোবাসতেন। ইভেন যখন মাথার চুল তিনি আঁচড়াতেন তখনও ডান পাশ দিয়া শুরু করতেন। যখন জুতা পায়ে দিতেন নবীজি আগে ডান পায়ে দিতেন। তিনি ডান পাশে হাঁটতেন। সৌদি আরবের গাড়ি কোন পাশে চলে? এখন ওই দেশে সুন্নাহ কিছু মানে, কিন্তু আমরাও তো মুসলমান ৯২%। ডান পাশে গাড়ি নিয়ে টান দিলে পুলিশে দাঁড় করাইয়া ১,০০০ টাকার মামলা দিয়ে দেবে। আচ্ছা, ১,০০০ টাকার মামলা না দিল আর কি, কিন্তু শব্দটা কি বলবে? হুজুর আপনি রং সাইডে চলেন কেন? আমার রাসূল যেটা শিখায় সেটা কি রং হতে পারে? সুন্নত কখনো রং হতে পারে? ইসলামের ব্যাপারে বদ ধারণা কুফর। ইসলাম আপনাকে শিখিয়েছে কোনটা রাইট কোনটা রং। উল্টা পাল্টা কথা বললে ইমান চলে যায়, সামান্য চিন্তার কারণে ইমান চলে যায়। ওই যে বললাম দশমিক, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল মুহাম্মদ যা ধরতে বলেছে ধরো, যা ছাড়তে বলেছে ছাড়ো। একজন লোক মদ খায় না, কিন্তু মদের ব্যাপারে সে শিথিল। আরেকজন লোক মদ খায়, কিন্তু মদের ব্যাপারে সে ভীতু। কথা বুঝিয়েন, মদ খায়, এই তোমাকে নামাজে দেখি না,
ইমাম সাহেব বলছে, এলাকার যুবক ছেলে একবারে জড়সড় হয়ে গেছে, হুজুর শয়তানে ধরছে, নামাজে আসি না হুজুর। এই মিয়া, তোমার চেহারার দিকে তাকায় তো মনে হচ্ছে তুমি মনে হয় যেন কিছু খাও নাকি বাপ, কিছু খাও, চেহারা যেরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কিছু খাও, ড্রাগটা কিছু ধরছো। ও ছেলে বলতেছে, হুজুর আসলে তো সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছি, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এখান থেকে ফিরাই আনে। তাহলে সে মদের ব্যাপারে ভীত, শঙ্কিত, সে যা করছে এটা ঠিক না, সে বুঝছে। তাকে আমরা বলি সে ফাসেক, সে কবিরা গুনাহগার। ঠিক হুজুরের সাথে ওই ইয়াং ছেলের কথোপকথনের মাঝে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক মুরব্বী। তিনি হুজুরের সাথে ছেলের কথা শুনে ফেলছেন, শুনে তিনি বলতেছে, হুজুর রাখেন তো, ফুলাপান মানুষ এই বয়সে একটু একটু এই জাতীয় কথা বলার লোক বাংলাদেশে আছে কিনা? এই বয়সে একটু একটু করেই। সাথে সাথে হুজুর বললেন, কি বললেন মুরব্বী? তাহলে বোঝা গেল যৌবনকালে এই বয়সে আমনও কিছু খাইছেন। ওই মুরব্বী বলতেছে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আমি জীবনে মদ ধরেও দেখি নাই, খাওয়া দূরের কথা, আল্লাহর কসম আমি জীবনও মদ খাই নাই। আসলে মুরব্বীর কথা সত্য, কিন্তু তিনি যৌবনকালে মদ খাইলে মাইন্ড করে না। আমি খাই নাই, কি হয়েছে, পোলা পানে খাক, এ বয়সে একটু একটু খায়, এ চিন্তার কারণে তার ঈমান শেষ। যে মদ খাইলো ওই ফোলা কাফের হইল না, আর ওই বেটা মদ না খাইয়া কাফের হলো। তাহলে বুঝা গেল ঈমান হলো চিন্তা, চেতনা, কর্ম সবটার মিলানো নাম। এখন কুফরগুলো চিনা দরকার আছে কিনা? চিনবেন। আমি 56টা লিখেছি। 2 নাম্বার হলো শিরিক। বাংলাদেশে তো শিরকের বড় একটা ক্ষেত। মূলা খেতে যেমন মূলা পাওয়া যায়, টমেটো খেতে যেমন টমেটো পাওয়া যায়, আমার বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান আর ইরান, আফগানিস্তানের কিছু অঞ্চল সহ আমাদের বিশাল একটা জোন আছে যেখানে শিরকের অভাব নাই। কিন্তু আল্লাহর বড় দয়া, সৌদি আরবে যান, কাতারে যান, দুবাইয়ে যান, সেখানে কোনো ভণ্ড পীরের মাজার পাওয়া যাবে না। আরব বিশ্বকে আল্লাহ শিরক থেকে বাঁচাইয়া দিচ্ছে। ওখানে কোনো ভণ্ডামি নাই। আমাদের দেশের কেউ কেউ সৌদি আরবের খুব নফরত করে, বদনাম করে। হ্যাঁ, তাদের কিছু কিছু ভুল আছে যেগুলো আমরা বদনাম করি। যেমন আমেরিকার পক্ষে যখন সৌদি বর্তমান রাজা সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমান সে আমেরিকার পক্ষে কথা বলে, কোনো কোনো বিষয়ে আমেরিকাকে প্রাধান্য দেয়, যখন সে মুসলমানদের পক্ষ না নিয়া অমুসলিমদের পক্ষ নেয়, তখন আমাদের কিছু কিছু ক্ষেত্রে কষ্ট লাগে। সৌদি আরবে বর্তমানে সিনেমা হল বানাইছে, এটা শুনলে আমাদের কষ্ট লাগে। সৌদি আরবে এখন মেয়েরা গাড়ি ড্রাইভ করে, পর্দা লাগে না। একজন নারী আগে তারা হজে যেতে পারত না মাহারাম পুরুষ ছাড়া, এখন তারা আইন পাশ করছে যে মাহারাম পুরুষ না হলেও চলবে। আগে সৌদি আরব আমরা যখন প্রথম দিকে গিয়েছি, আমি ফার্স্ট গিয়েছি 2005-এ, আজ থেকে 21-20 বছর আগে, তখন রাস্তায় কোনো মেয়েকে দেখিনি বেপর্দায় চলতে। কিন্তু আমি গত বছরও আপনার অনেক বেপর্দা মেয়ে দেখেছি। সবচেয়ে কষ্ট লেগেছে এই রমাদানের আগের রমাদানে, এই রমাদানও গিয়েছি আলহামদুলিল্লাহ। এর আগের রমাদানে আমি এসেছি মদিনা হয়ে বাংলাদেশে। আমি এয়ারপোর্টের ভিতরে রোজার দিনে দেখেছি একটা যুবতী মেয়ে, ওড়না নাই, বোরকা নাই, গেঞ্জি গায়ে, সে সেখানে ক্লিনারের কাজ করছে। মাথার চুলগুলো খোলা, গায়ে একটা গেঞ্জি, একটা সুটাম দেহের যুবতী, রোজার দিন, আমারও রোজা। তার বুকের অবস্থা কি, তার চেহারার অবস্থা কি, তাকাইলে তো রোজা অর্ধেক ভেঙে যাবে। কিন্তু কোন দেশে? সৌদি। কোন জায়গায়? মদিনা এয়ারপোর্ট, নবীজির কবর থেকে মাত্র কয়েক মাইল দূরে। আমরা এখানে কষ্ট প্রকাশ করি, আমরা বলি যে এগুলো ঠিক না। কিন্তু একটা জায়গায় প্রশংসা করতে হবে, সৌদি আরবে কোনো পীরের মাজার, কোনো মোমবাতি নাই, আগরবাতি নাই, কোনো শিরক নাই, ভণ্ডামি নাই। কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পায়জামাওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালা আছে, তাদের মাঝে আবার শিরিকও আছে, কুফরও আছে, মুনাফিকেরও অভাব নাই। আসতেছে নির্বাচন, হাতের মাঝে মাইক নিয়ে দেখবেন কত নেতা মুশরিক হয়। অভাব নাই, হাতে মাইক নিয়ে নেতা বলে দেবে জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়েন। এমন স্লোগান বাংলাদেশে আছে কিনা? সকল ক্ষমতার উৎস কে? তা আপনি কি কইলেন? এটা কি কইলেন? এদেশের পত্রিকায় অর্ধেক পৃষ্ঠা শিরিক। এমন পত্রিকা আছে মাঝে মাঝে দেখবেন শিরিকের পত্রিকা। কি সেটা? শিরিকটা কি? রাশি ফল।
অর্ধেক একবারে পত্রিকা। তুলা রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, মর্কট রাশি, বৃষ রাশি। কি নাম রে বাবা, করতে যে বানাই আছে আল্লাহ জানে। তারপরে আবার সুন্দর করে লিখে দেয় যাদের তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে, ব্যবসায় উন্নতি হবে, বিয়ে করলে সুন্দরী বউ। এখন তো তুলা রাশিওয়ালা খুব খুশি, আগামী সপ্তাহ ভালো যাবে। এই চিন্তাটাই শিরিক, কারণ 1 মিনিট পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আওয়াজ দিয়ে বলুন তো গায়েবের মালিক কে? ভবিষ্যতের এলমের মালিক কে? তো পত্রিকাওয়ালা কেমনে জানলো? কত হাজার যুবক, কত হাজার পাঠক এই পত্রিকা পড়ে পরিমাণ হারাচ্ছে। কত লোক মানুষের কাছে হাতের রেখা দেখায়, হাতের রেখা দেখানোর পরে বেটা ধইরা কয় যে আগামী মাসে ফাড়া আছে, আমার 1111 টাকা দিলে ফাড়া কাটতে দিন। এই যে কথা আছে না? আরে বেটা কেমনে জানা আগামী মাসে কি আছে? আর কুমিল্লা ঈদগাহ মাঠে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি একটি আলোচনায় বলছিলেন, যদি এরকম কোনো পেট দেখাইয়া পৈতা ঝুলাইয়া কোনো ঠাকুর কোনো গণক আপনার বাড়িতে এসে কোনো বেটা ধরে হাতের মাঝে কয়ে যে সামনে বিপদ আছে, গালে থাপ্পড় মারে দেবেন কষাইয়া, রেগে গেলে বলবেন কাঁদেন রাগেন কেন, 1 মাস পরের বিপদ টের পাইলেন, এই বাড়িতে এসে থাপ্পড় খাবেন, নিজের বিপদ টের পান না? এই বাড়িতে আসছেন কেন? প্রিয় ভাইয়েরা, আমি শিরিক নিয়ে একটি বই লিখেছি। এই বইতে আমি বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি। 2-3টা বললাম, ওই যে ভুলে করলে ইমান যায়। এই জন্য শিরক আছে যেখানে মোমেন থাকবে না, ধারে কাছেও না। 3 নাম্বারটা নিফাক। নিফাক জঘন্য অপরাধ। এখন নিফাক কি? নিফাক হচ্ছে ইসলামের ব্যাপারে দুদিন হওয়া, মুখে যা বলে অন্তরে তা না থাকা। কোরআনে আছে জিহাদ করো আল্লাহর পথে জান মাল দিয়ে। প্রিয় নবীজি জিহাদ করেছেন 27টি যুদ্ধে সেনাপতি হয়ে নিজে হাতে তলোয়ার নিয়ে। আর আমার দেশে 1000 মুসলমান পাওয়া যাবে, লক্ষ আরো বেশি পাওয়া যাবে যারা জিহাদকে জঙ্গিবাদ মনে করে। ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت। আল্লাহ তাআলা বলেন, ও প্রিয় নবী, আপনার সামনে যারা বসে আছে সবাই কিন্তু মুমিন না। সাহাবাদের দলের ভিতরে 2-4টা মুনাফিকও বসে থাকতো। হে নবী, কে মুনাফিক কে মুমিন আপনি কেমনে চিনবেন? যখন আমি কোরআনে জিহাদের আয়াত নাজিল করি আর আপনি তেলাওয়াত করে শুনান, দেখবেন যাদের চেহারা কালো হয়ে গেছে এটাই মুনাফিক। জিহাদের কথা শোনার পরে দেখবেন যে কিছু লোক আছে, নারী তাকবীর আল্লাহু আকবার, মনে হয় যেন জিহাদ শুনে মজা লাগতেছে, জিহাদের প্রেরণা অন্তরে আছে, জিহাদ করার প্রস্তুতি, অপেক্ষা করছি ইমাম মাহদী কবে আসবে, ঈসা আলাইহিস সালাম কবে আসমান থেকে নেমে জিহাদের জন্য ডাক দেবে আর দৌড় মারবে, প্রস্তুতি নিয়ে বসে আছে মনে হয় যেন। আবার কিছু লোক জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, মনটা মরে যায়। আর জিহাদের ওয়াজ কি দরকার? আপনি এমন পীর পাবেন, খতিব পাবেন, বক্তা পাবেন, আলেম পাবেন যারা নিজের জীবনে 30 বছরও জিহাদের ওয়াজ একদিনও করে নাই, মানে সাবজেক্টটাই করে না। ওগুলো মুনাফিক। আল্লাহর আইনের কথা বললে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ কোরআনে বলছে তারা মুনাফিক। আমি মুনাফিকের 28টা আলামত লিখছি এখানে। আপনারা তো শুনেছেন, কথা বললে মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, ওয়াদা দিলে খেলাপ করবে, এগুলো মুনাফিকের আলামত। এগুলো ছোট ছোট আলামত, এই 28টার মাঝে 3টা লিখেছি, কিন্তু বড় বড় আছে আরো 25টা। প্রিয় ভাইরা, যে 10 কারণে ঈমান চলে যায় তার মাঝে 3টা বললাম। 4 নাম্বার বলেছিলাম যে আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো যাবে না। না না, আমার কথা তো আল্লাহ শুনবে না, এর জন্য আল্লাহর কাছে নিজে দোয়া করে না, পিসে দিয়া করাইতে হবো, হুজুর দিয়া করাইতে হবো। মনে হয় যেন আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই নাই। আর কোনো ব্যক্তি যদি মনে করে আল্লাহর সাথে সম্পর্কহীন, তার ঈমান। আল্লাহ আমাদের শিখায়, ফাজকুরুনি আযকুরকুম। তুমি আমারে ডাকো, আমি তোমারে ডাকো, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে করি। ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ বলো প্রিয় নবী, মানুষ আপনাকে প্রশ্ন করবে আমি আল্লাহ কত দূরে, আপনি জবাব দেন আমাকে যখন ডাকে আমি তখনই সাড়া দেই। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তার শাহরগের চেয়ে আরো নিকটে। মক্কার মুশরিকরা তারা মাধ্যম বানাইতো মূর্তিকে, আর আমাদের দেশের কিছু লোক মাধ্যম বানায় তার ভণ্ড ফিরকে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার, টুনটুনা টুনটুন দোতরা বাজাচ্ছে। বলে ফেলছি 5 নাম্বারটা, অন্য কাউকে আদর্শ বানালে নবীকে বাদ দিয়া। সুতরাং বাংলার যুব সমাজ, তোমাদের প্রতি আমাদের আকুল আহ্বান, নবী মুহাম্মদের মতো লোক থাকতে অন্য কোনো মানুষকে আদর্শ বানানোর কোনো প্রয়োজন নাই। স্লোগান একটাই হবে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। তিনি আমাদের একমাত্র আদর্শ, তিনি একমাত্র লিডার, আমরা তার অনুগামী, আমরা তার অনুসারী। ইসলামের কোন অঙ্গকে অপছন্দ করা কুফরি, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কুফরি, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে অবস্থান নেয়া কুফরি। সে যুদ্ধটা যদি মুসলিম আর কাফেরের মাঝে হয়, যেমন হয়েছিল ফিলিস্তিন আর ইসরায়েল, তখন ঈমান চলে যেত যদি কেউ ইসরায়েলের পক্ষ নিত। কারণ ফিলিস্তিনের মুসলমান মাইর খেয়েছে, তার জন্য আর কোনো কারণ নাই, কারণ শুধু একটা, তারা মুসলিম। মায়ানমার থেকে যে মানুষগুলো বাংলাদেশে পলায় আসছে, তাদের অপরাধ কি? তারা মুসলিম, তারা অপরাধী, তারা মুসলিম। এজন্য যখন মুসলমান এবং কাফের দ্বন্দ্ব শুরু হয়, তখন কাফেরের পক্ষ নেয়ার অর্থই ইসলামের বিপক্ষে অবস্থান করা, এটা কুফর। কোন ব্যক্তি শরীয়তের প্রয়োজন নাই। ওই যে বলেছিলাম, যে বলছে ওই লেভেলে গেলে আর কি লাগে না, নামাজ কালাম। যদি আপনি এটা মনে করেন, তাহলে বোঝা গেল আল্লাহ কিছু মানুষ বানাইছে যাদের ইবাদত লাগে না, অথচ আল্লাহর বক্তব্য ছিল ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ শুধু বানাইছি ইবাদতের জন্য। প্রিয় ভাইরা, এই বিষয়গুলো নজরে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যদি কুফর থাকে আমরা চিনব, শিরিক থাকে চিনব, নিফাক থাকে চিনব, মৌলিকভাবে এই তিনটার ব্যাপারে সতর্ক বেশি হব। কোথাও লিকেজ থাকলে তাওবা করে আবার সে আব্দুল্লাহ ইবনে আবি হারসের মতো আমরা নতুন করে ঈমান আনবো। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালেমা পড়ে ঈমানকে আবার নবায়ন করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি মৃত্যু, ঈমানি জিন্দেগি দান করুন, সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা সংক্ষেপে একটু দোয়া করে বিদায় নিতে চাই, উঠবেন না।